সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের ইউনিক একটা রেসিপি, চিকেন ভেজিটেবল চিজ স্যান্ডউইচ। তো এই স্যান্ডউইচটা বানানোর জন্য প্রথমে আমি যেখানে ময়দা নিয়ে নিছি, এখানে আমার এই কাপে মেজারিং কাপে 3 কাপ ময়দা আছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে এর মধ্যে দিব একটা ডিম, দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আর আজকের এই ইউনিক স্যান্ডউইচটা যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। আর পাশেই থাকবেন প্লিজ আমার ভাই বোনেরা। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটাকে লাইক, শেয়ার, কমেন্টস করে দিবেন। এখন এই পর্যায়ে দিব আমি 1 চামচ তেল। এই যে দিয়ে দিলাম 1 চামচ তেল, দিয়ে এটাকেও ভালোভাবে মিশাবো। একটু পানি দিয়ে এখন আমি স্যান্ডউইচের ডোটা বানাই নিব। স্যান্ডউইচের ডোটা রেডি হয়ে গেল। এখন আমি লিচিগুলো কেটে নিব। লিচিগুলো কাটা হয়ে গেল। এখন এটা আমি সাইডে রেখে প্রথমে ভেজিটেবল আর চিকেনটা রান্না করে নিব। এই যে ভেজিটেবলের জন্য আমি একটা ফ্রাই প্যান বসাই দিলাম। এখন প্রথমে দিব আমি, চুলাটাও জ্বালানো আছে, 1 চামচ বাটার। চুলার আঁচটা একেবারে লো ফ্লেমে রাখছি আমি। এখন এই পর্যায়ে দিব, এই বাটারটা মেল্ট হওয়ার সাথে সাথে দিব আমি এই যে একটা পেঁয়াজ কুচি আর একটা গাজর কুচি আর 1 কাপ পাতাকপি কুচি। এই ভেজিটেবলগুলো সিদ্ধ হতে তো বেশি সময় লাগে না। আর দিব এই যে 4টা কাঁচামরিচ কুচি। এখন ঝালটা কিন্তু আপনারা যার যার টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে এখন এটাকে একটু চুলার আঁচটা বাড়াই দিব, দিয়ে এটাকে প্রথমে ভাজবো। পর্যায়ে দিব আমি স্বাদ মতো লবণ আর দিব সামান্য একটু মিক্সড মশলা। অন্য কোনো মশলাই দিব না, 1/2 চা চামচ দিয়ে দিলাম মিক্সড মশলা। আর দিব আমি 2 চামচ টমেটো পেস্ট। এটা আমার বাহিরের কিনা, মানে দোকানের কিনা। আপনারা যদি হাতের কাছে না থাকে তাহলে কিন্তু এটা বাসায় 2টা টমেটো পেস্ট করেও দিয়ে দিতে পারেন। ভালোভাবে একটু মিশিয়ে দিব। দেখেন মাশাআল্লাহ লুকটা কিন্তু অনেক সুন্দর আসছে। আমি চিকেন, এই যে মুরগির বুকের মাংসটাকে আমি একটু আদা রসুন পেস্ট দিয়ে সিদ্ধ করে তারপরে এইভাবে টুকরা করে নিয়েছি। এখানে আমার 1/2 কাপ মুরগির মাংস আছে। দিয়ে এখন এটাকে ভালোভাবে এটার সাথে মিশিয়ে নিব। আমার ইউনিক চিকেন ভেজিটেবল স্যান্ডউইচের জন্য পুরটা রেডি হয়ে গেল। এখন এটাকে আমি নামাই নিব, নামায়া সাইডে রেখে তারপর আমি স্যান্ডউইচটা বানানো শুরু করব। এখন আমি স্যান্ডউইচের রুটিটা বানাই নিব। প্রথমে রুটি বানানো আমরা সবাই জানি, তারপর আমি আমার মতো করে শেয়ার করলাম। এই যে রুটিটা বেলে নিলাম, আর এই যে রুটিটা একেবারে পাতলা হবে, এই যে দেখেন পুরুত্বটা একেবারে পাতলা। তো এখন আমি প্রথম স্যান্ডউইচটা বানানো শুরু করব। এর জন্য এই যে একটা ফ্রাই প্যান বসাই দিছি। তো প্রথমে আমি রুটিটা দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। দিয়ে দিলাম। আর চুলার আঁচটা মিডিয়ামে আছে। যে এই পর্যায়ে আমি সামান্য একটু 1/2 চামচ বাটার দিয়ে দিব। বাটারটা দিয়ে এরকম নিচে দিয়ে দিব, দিয়ে এটাকে একটু বাটার দিয়ে ভাজবো। এখন এটাকে আবার উল্টাই দিব। উল্টায় এখন চুলার আঁচটা একেবারে লো করে দিব, যেহেতু এখন আমি পুরটা দিব, যাতে পুর দিতে দিতে রুটিটা আর না পুড়ে। এই যে এখন পুর দিয়ে দিব। আজকের এই স্যান্ডউইচটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন। এই শীতের মৌসুমে বিকেলবেলায় এরকম স্যান্ডউইচ থাকলে কিন্তু বাসার বড় ছোট সবার পছন্দ মতো একটা বিকেলের নাস্তা হয়ে যায়। এই যে দিয়ে দিলাম, আর একটু পুর দিব। পুর এটা আপনাদের নিজেদের যার যার নিজস্বতা, যার যতটুকু লাগে দিয়ে নেবেন। এই যে দিয়ে দিলাম। এই যে এই পর্যায়ে দিব আমি 1 পিস মজারেলা স্লাইস চিজ।
এটা দিয়ে দিলাম, দিয়ে এখন রুটিটাকে আমি ফোল্ড করে দিব। এই যে এখন এই পর্যায়ে আরেকটা ভাঁজ দিব আমি এটার। এই যে দিয়ে দিলাম। এখন চুলার আঁচটা লো থেকে আবার মিডিয়াম করে দিব, দিয়ে ভালোভাবে এটাকে উল্টে পাল্টে একটু ছেঁকে নিব। দেখেন মাশাআল্লাহ, এই যে একেবারে অল্প সময় অল্প উপকরণের মধ্যেই কিন্তু আমরা বাসায় বসে এরকম একটা বিকেলের নাস্তা চিকেন ভেজিটেবল চিজ স্যান্ডউইচ বানিয়ে নিতে পারি। এই যে দেখেন একেবারে মুচমুচে করে ভেজে নিলাম। এখন এই যে আমার স্যান্ডউইচটা হয়ে গেল। এখন এটাকে আমি নামাই নিব, নামায় বাকিগুলি ভাজবো, ভেজে তারপর আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যে আজকে আমার চিকেন ভেজিটেবল চিজ স্যান্ডউইচটা কেমন হয়েছে। এই যে দেখেন মাশাআল্লাহ, দেখেন এটা যদি টেবিলে থাকে বিকেলবেলার নাস্তায় বা বাহিরে বারান্দায় বসে হোক, যেখানে হোক, বাচ্চারা তো লুফে খেয়ে নেবে, তাই না? তো যাই হোক আমি বাকিগুলি বানাই। এই যে দেখেন হয়ে গেল আমার আজকের বিকেলবেলার একদম ইউনিক একটা নাস্তা চিকেন ভেজিটেবল চিজ স্যান্ডউইচ। তো এই স্যান্ডউইচটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু তেমনি টেস্টি হয়েছে। তো যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই এই শীতের বিকেলবেলায় এটা চার সাথে রাখতে পারেন। তো যাই হোক আজকে আমি একটা আপনাদের সাথে শেয়ার করি যে আমার আজকের চিকেন ভেজিটেবল চিজ স্যান্ডউইচটা কেমন হয়েছে। আমি এই যে দেখেন নিয়ে নিছি। এখন এটাকে আমি একটু ছিঁড়ে আপনাদের সাথে শেয়ার করি। ভিতরটা দেখেন, দেখেন চিজ পুর একেবারে মেল্ট হয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন গরম একেবারে। এই স্যান্ডউইচটা এরকম একটু সস থাকলে তো আর কি চাই, তাই না? তো বিকেলের নাস্তায় আমার প্রিয় ভাই বোনেরা যদি আপনাদের একটুও পছন্দ হয় তাহলে এরকম একটু সসের সাথে এরকম ইউনিক চিকেন ভেজিটেবল চিজ স্যান্ডউইচটা আপনারা রাখতে পারেন। যাই হোক আজকে আমার চিকেন ভেজিটেবল চিজ স্যান্ডউইচটা বানানো হয়ে গেল। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসব। আল্লাহ হাফেজ।